হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আর আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আর এই মুহূর্তটা হচ্ছে বৃহস্পতিবার সকাল 8:30 বাজে। আর আমি এই সময় থেকে আমার নতুন ব্লগটি শুরু করলাম। এখন তো 8:30 বাজে, কিন্তু ঘুম থেকে জানো তো 8টার সময় উঠে গেছি। আরও সকাল সকাল ঘুম ভেঙে গেছিলো, কারণ আমার তো একটু ভোরেই ঘুম থেকে ওঠা অভ্যেস। কিন্তু ফুলই বললো, মা এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে কী করবে, 8টা নাগাদ উঠলেই চলবে। আর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে জানো তো লেগে পড়লাম মেয়ের ঘরটা গুছাতে। একদম ছড়িয়ে ছিটিয়ে আছে, কারণ এখান থেকে যেদিন আমরা গেলাম, আগের দিন এসেছিলাম, তো আমরা আবার ভোরে ভোরে উঠে গেলাম। অগোছালো তো হয়েই ছিল ঘরটা। আর তারপরে এই যে মামার বাড়িতে গেছিল, সেই সকল ঘামের জামা কাপড়গুলো জানো তো এসেই কালকে ও ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছিল। তো সমস্ত জামা কাপড় কাঁচা শুকনো রয়েছে, পড়ে আছে অগোছালোভাবে। ভাবলাম একটু আয়রন করে গুছিয়ে গাছিয়ে দিয়ে যাই। ওই সব করে নিত। আস্তে আস্তে ও অনেকগুলো কাজই শিখে যাচ্ছে, কিন্তু আমি যখন এখনও একটা বেলা আছি, ভাবলাম আমি গুছিয়ে দিয়ে যাই, মেয়েটার আবার কষ্ট হবে। বিছানার চাদর পাল্টে জামা কাপড়গুলো আয়রন হয়ে গেছে, এবারে আলমারিতে তুলবো। তার আগে জানো তো সুতো নিয়ে বসলাম, তার কারণ মেয়ের একটা কোলবালিশের ওয়ারের খানিকটা দেখছি সেলাই খুলে গেছে, সেটাও সেলাই করে দেবো। আর তারপর কালকে মানে গতকাল যে কালো সালোয়ার কামিজটা পরে ও আমার সাথে ঘুরতে গেছিলো না, ও আর আমি ঘুরতে গেছিলাম, তো সেই সালোয়ার কামিজটা জানো তো বাড়িতে এসে ঘাম গায়ে খুলতে গেছে আর সেলাই খুলে গেছে। যা হয় আর কি, ঘামে চিটে ছিল। তো ভাবলাম কোলবালিশের ওয়ারটা যখন সেলাই করছি, মেয়ের সালোয়ার কামিজটাও সেলাই করে দিই। ও তারপর যখন টেলার খুঁজে পাবে বা কোনো দোকান ঠিক হয়ে যাবে, তখনও সেলাই করিয়ে নিয়ে আসবে টেলারের কাছ থেকে। আর এই জামাটা না ওকে আমি পয়লা বৈশাখে দিয়েছিলাম। ফুলের ঘরটাকে তো মোটামুটি পরিষ্কার করে গুছিয়েই দিয়েছি, আর ওর আলমারিটাকেও সেট করে দিয়েছি। আর এদিকে ফুলের বাড়ির সামনে দিয়ে আখালা যাচ্ছে আখের রস নিয়ে। চিরঞ্জিত গেছে সকলের জন্য আখের রস কিনতে। ফুলের বাড়ির সামনে এই রাস্তাটা থাকার জন্য জানো তো নিচ দিয়ে ফুচকা যায়, এরকম আখের রস যায়, আরও কত কিছু খাবারের জিনিস যায়, টুকটাক বাজারও যায়। আর রাস্তাটা দিয়ে কত রাত পর্যন্ত লোকজন যাতায়াত করে। আসলে এই রাস্তাটা না দু সাইডেই বড় রাস্তার সঙ্গে যুক্ত হয়েছে, যার জন্য জমজমাট থাকে রাস্তাটা। আমরা সকলে মিলে তো আখের রস খেলাম। আখের রসটা খুব মিষ্টি ছিল। আর ফুল প্রসেনজিতের জন্য ফ্রিজে রেখে দিল, কারণ ও এখনও আসেনি, আসতে এখনও ওর একটু টাইম লাগবে। আর এদিকে ফুলকে ঘরের কাজে যিনি হেল্প করেন মাসিমা, তিনি তো কাজ করে চলে গেছে। আর রান্নার দিদিও চলে এসেছে, অনেকগুলো শাক নিয়ে বাছতে বসেছিল। আর আমি তো বসেই ছিলাম, তাই জন্যে দিদির সাথে সাথে আমিও কিছুটা শাক বেছে দিলাম। আর এবারে চলে এসেছি গাছ থেকে জাম পাড়তে ছাদে। পুরো মোটা মোটা কালো কালো জাম জানো তো টসটসে হয়ে পেকে আছে, কিন্তু খুব বেশি পারতে পারলাম না। কি বলো তো, ছাদ থেকে যেগুলো সেগুলো তো পাড়া হয়ে যাচ্ছে বেশি, তাই জন্য জানো তো ছাদের দিকে জামগুলো অতটাও পাকেনি। ওই দেখো কত জাম পেকে আছে, কিন্তু ওগুলো না গাছের ভেতরে, অত দূর তো আর হাত যাবে না। পরে অবশ্য প্রসেনজিৎ বাড়িতে এসে অনেকগুলো জাম পেড়ে দিয়েছিল বাড়িতে নিয়ে আসার জন্যে। ওদের বাবা না জাম খেতে খুব ভালোবাসে, তাই জন্য অনেকগুলো জাম পেড়ে দিয়েছিল। আমি সেগুলো বাড়িতেও এনেছিলাম। পুজো হয়ে গেল দিদি। ফুল কি বলছে দেখতো। আসছে, দাঁড়াও, তোমার বৌমা। দিদি আসলে পুজো করছে, আর দিদি বলতে ফুলের শাশুড়ি, উনি পুজো করছে, কিছু বোধহয় দরকার, তাই ফুলকে ডাকছে। আর আমি ভাবলাম যে কটাই জাম পেরেছি সবাই মিলে মিলেমিশে খাবো, তাই জন্য পুজো হয়েছে কিনা জিজ্ঞেস করলাম। আর একটা ব্যাপার কি বলো তো, দিদি আমার বেয়ান হতে পারে, মেয়ের শাশুড়ি হতে পারে, কিন্তু আমরা তো একে অপরকে বহুদিন ধরে চিনি, কারণ আমরা তো একই পাড়ায় থাকতাম, বহু বছর ধরেই আছি, এখনও ওনাদের বাড়ি আছে ওখানে। তাই জন্য জানো তো ওনাদের সাথে না আমার একটা আলাদাই বন্ডিং। হ্যাঁ না কটা না, জামটা খুব ভালো যাতে জানো তো। খুব ভালো জামটা। কারেন্টটা সে কখন থেকে গেছে। বাবার বাড়ি ছিলাম, সেখানেও কারেন্ট অফ, এখানেও কারেন্ট অফ না সঙ্গে এবার নিয়ে এসেছি। এত লোডশেডিং বাপরে বাপ। আগের বার তো এলাম, আগের দুবার যে এলাম তখন তো হয়নি, এবারই তো দেখছি গো।
এতক্ষণ ও বাবা, তাহলে এ হয়ে গেছে আসে সারাদিন। এখন বেলা 11টার মতো বেজে গেছে। বিআই মশাই ওই যে বসে বসে আইসক্রিম খাচ্ছে। কালকে সন্ধেবেলা না আমরা সকলে খেয়েছি, দিদিও খেয়েছেন, কিন্তু উনি খাননি, ওনারটা রাখা ছিল, মেয়ে এখন খেতে দিল। আর এই সেই জায়গা, যেই জায়গাটা ফুলের বাড়ির, মানে ফুলের বাড়ির যদি কেউ বলে যে সব থেকে আমার পছন্দের কোন জায়গা, সেটা হলো এই যে জানলা দিয়ে পুকুর দেখা। অসাধারণ লাগে জানো তো। আমার না এই পুকুর গাছ এই ধরনের ব্যাপারটাই ভীষণ পছন্দের। একটা গ্রাম গ্রাম ব্যাপার আসে, একটা গ্রাম গ্রাম ফিল আসে। যদিও চুঁচুড়া গ্রাম নয়, কেউ যদি ওখানকার মানুষ জানতে পারে আমি গ্রাম বলেছি, আমাকে দেবে। চুঁচুড়া খুব বড় শহর, যারা জানো তারা তো জানোই। আর এদিকে দিদি পুজো করছে। কষা মাংস রান্না হচ্ছে, মাংসের ঝোল আমাদের পিসি করছে, আমাদের টুনটুনি পিসি করছে, টুনটুনি পিসি করছে। কালকে থেকে চাকি চেখে গেলাম শুরু। হ্যাঁ, পিসি আমাদের চাখায়। সামান্য একটু নুন লাগবে মনে হচ্ছে। এখন ওই 12:30 মতো বাজে। প্রসেনজিৎ বাড়িতেও চলে এসছে। আর আসার সময় জানো তো, এত পেয়ারা মাখা নিয়ে এসেছিলো। কি ভাল লাগে না পেয়ারা মাখা খেতে। এই যে বাটিটা দেখছো না, এই বাটির 1 বাটি পেয়ারা মাখা নিয়ে এসেছিলো। সকলে মিলে খেলাম। তবে প্রসেনজিৎ বেশি খাইনি, ওর নাকি ঝাল লাগছিল। হওয়ার পরে ভালো খেতে ভালো লাগছে। প্রসেনজিৎ খেলো না তো, ও খাবে না। এদিকে টাকা মোটার মতো পেরে নিয়ে এসেছিলাম কয়েকটা, গাছে যা পাকা জাম না, কিন্তু গাছটা বড় বড় বড্ড, পুরো গাছ জাম পেকে আছে। ওর নাম আছে নিশ্চয়ই ফুল। এই যে এই ডগটার নাম আছে নিশ্চয়ই, ডগিটার এর নাম আছে নিশ্চয়ই, এই যে এর নাম আছে নিশ্চয়ই। কি? কোকো। হাই কোকো, কোকো, কোকো নেমে গেল। আমি এত আদর করে ডাকতে গেলাম আর ও সুসুর করে নেমে গেল। আমি দেখেছি এরা না আমাকে পছন্দই করে না। দুপুরে খাওয়া দাওয়ার পর এই যে মা মেয়ে শুয়ে আছি, কারণ একটু পরেই তো বেরোতে হবে। আর শুয়েছি যেন কোথায়, একদম ডাইরেক্ট মেঝেতে। প্রসেনজিৎ কতবার বললো মেঝেতে যখন শুয়েছেন শোন, কিন্তু একটা কিছু পেতে শোন, কিন্তু আরাম লাগছিল তখন তাই জন্যে না আর কিছু পাতিনি। কিন্তু বাড়িতে এসে বুঝতে পেরেছি এত অনিয়ম যাবে কোথায়। এই যে এখন বিছানায় পড়ে আছি, বিছানা থেকে উঠতেই পারছি না। এখন বেলা ওই 4:40 হবে। আমি রেডিও হয়ে গেছি আর রওনাও দিয়ে দিয়েছি। তবে খুব লেট করে ফেলেছি এবারে জানো তো। এই ফুল আর প্রসেনজিৎ, এদের দুজনের জন্যে সমানে আমি বলছি রেডি হয়ে এবার চল রে। ওরা দুজনই বলছে না না টাইম আছে। রাস্তাঘাটের ব্যাপার, একটু আগে থেকে তো বেরোতেই হয়, তাই না? আর জীবনে এরকম করবো না জানো তো। কি কষ্ট করেছে এবারের গাড়ি ধরেছি না, দৌড়াতে। আর এই বাবু টোটো চালায়নি, বলতে পারো টোটো উড়িয়ে নিয়ে গেছে স্টেশনে। তাও কি, স্টেশনের কাছে তো টোটো যেতে দেয় না, কারণ এরা তো বাইরের টোটো। ওখানকার লোকাল টোটো স্টেশনের কাছে থাকবে। কতটা দূরে জানো টোটো থামিয়ে দিয়েছে। আর সেখান থেকে আমি আর ফুল জানো তো দৌড়েছি প্ল্যাটফর্মে। আর প্রসেনজিৎ, ফুল আর ওর দুজনের আর কি প্ল্যাটফর্ম টিকিটটা কাটছিল। তবে জানো তো বাইকে আসলে একদম টাইমটা ঠিক আছে। প্রসেনজিৎ তো কখন স্টেশনে চলে এসে, তখন প্ল্যাটফর্মে ট্রেন দেয়ও নি। কিন্তু টোটোতে অসুবিধে, টোটোতে একটু টাইম নিয়ে বেরোতে হয়। রাস্তাঘাটের ব্যাপার আছে, সিগন্যালের ব্যাপার আছে। আর দেখো কত আগে, কোথায় দেখো ওই যে লাল দেখছো না বিল্ডিংটা, ওইখানে স্টেশন। আর এই রাস্তাটা না আমি আর ফুল পুরো দৌড়েছি। আর স্টেশনে পৌঁছে যে প্ল্যাটফর্ম পেয়ে যাবো তা তো নয়, পুরো স্টেশনটা যাব, তারপর নিচ দিয়ে অনেকটা যেতে হয়, তারপর সিঁড়ি দিয়ে উঠতে হয়, তারপর গিয়ে প্ল্যাটফর্ম। না আমরা দৌড়িয়ে। আর এবারে বাই করার পালা। এই সময়টাই জানো তো খারাপ লাগে, আবার কতগুলো দিন পরে মেয়েটাকে দেখতে পাবো। তবে এবারে একটা শান্তি লাগছিল, কারণ দুজনকে একসঙ্গে দেখে আসছিলাম তো। আর অন্যান্যবার না মেয়েটা একা দাঁড়িয়ে থাকে আর আমরা চলে আসি বা আমি চলে আসি, ওটা না খুব খারাপ লাগে। তবে এবার না খারাপ লাগলেও একটা শান্তি ছিল মনে, যে দুজন একসঙ্গে দাঁড়িয়েছিল। মেয়েটাকে আর একা বাড়িতে ফিরতে হবে না।
ট্রেন একদম রাইট টাইমই ছিল জানো তো। আর এই সময় থেকে না আমার শরীরটাও একটু খারাপ খারাপ করছিল, তাই জন্য একটু চা নিলাম। এসিতে তো খুব বেশি খাবার ওঠে না, তো চা ওঠে আর টুকটাক খাবারই ওঠে, তাই জন্য না একটু চা নিলাম আর পরে গিয়ে একটু ঝালমুড়ি নিয়েছিলাম। তোমরা তো জানোই আমি চা গরমে খুব বেশি খাই না, কিন্তু ওই মুহূর্তে জানো তো আমার চাটা ভাল লাগছিল। আসলে ভেতরে না সর্দি সর্দি হয়ে গেছিলো, তাই জন্য চাটা খেতে খুব ভাল লাগছিলো। আর আমার প্রিয় বন্ধুরা, তোমরা প্লিজ আমার ভিডিওটা পুরো দেখো, ভালো লাগলে একটি লাইক করো, কমেন্ট করো, আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। অনেকটা শরীর খারাপ নিয়ে জানো তো এডিট করছি। এই যে এডিটটা যেই মুহূর্তে আমি করছি মানে রোববার, আর তখন রাতের মোটামুটি 11:30 বাজে। আমার প্রচণ্ড শরীর খারাপ জানো, তবুও আমি এডিটটা কমপ্লিট করছি, কারণ সোমবার সকাল 10টাতে আমাকে ভিডিও পোস্ট করতে হবে। চা খাওয়ার পরেই দেখো ঝালমুড়ি উঠেছিল, আমি একটু ঝালমুড়ি নিয়েছিলাম। আর সর্দি সর্দি মুখে জানো তো চায়ের পর ঝালমুড়িটা খুব ভালো লাগছিল। আর ঝালমুড়ি খাওয়ার সময়ও না আমার মনে হচ্ছিল আর একটু যদি চা হতো ভালো হতো, কিন্তু তখন না আর চা ওঠেনি। আর এবারে দেখো আমি রূপনারায়ণপুর পৌঁছেও গেছি। বর আগে থেকে এসেই দাঁড়িয়ে আছে। আর এখানে এসেই জানো তো ওয়েদারটা ভালো পেয়েছি, কারণ এখানে না প্রচুর বৃষ্টি হয়েছে, যার জন্য ওয়েদারটা বেশ ভালো পেয়েছি। ওদিকে যতটা গরম ছিল এখানকার ওয়েদারটা ততটাই ভালো পেলাম। আর ট্রেন থেকে নেমেই জানো তো সবুজকে দেখতে পেলাম, ও বাড়ি ফিরছিল। আর এই যে আমি আর বর উঠে আসছি, এই সুন্দর করে এই ভিডিওটা জানো তো ওই আমাদেরকে করে দিয়েছে। আমার অতটা মাথায় ছিল না, আমি তো নিজে নিজে যেরকমভাবে ভিডিও করে ওরকমই করছিলাম। সবুজই বলল, দাও আন্টি আমি তোমাদের ভিডিও সুন্দর করে দিই। কি সুন্দর করে দেখো দুজনে হেঁটে আসছে, ওটা করে দিয়েছে। আর বন্ধুরা, শরীরটা না একদম ভাল লাগছে না, বেশ খানিকটা রাতও হয়েছে, আর তার উপরে প্যারাসিটামল খেয়েছি তো ঘাম দিচ্ছে জানো তো, শুতে হবে, কারণ মাথা সোজা করে না বেশিক্ষণ বসে থাকতে পারছি না। আর আমার ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে তাহলে একটি লাইক করো, শেয়ার করো, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আগামীতে দেখা হবে নতুন একটি সুন্দর ফ্রেশ ব্লগের সঙ্গে। আর ততক্ষণ আমার সকল বন্ধুরা তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, হাসি খুশি থাকবে। বাই।